আজকে তোমাদের সামনে আরও একটি প্রশ্ন সমাধান করব। নিক্ষিপ্ত বস্তু ভালোভাবে খেয়াল করো। দেখো, 200 গ্রাম বডির একটি বস্তুকে 49 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটির বিচরণ কাল কত? এখন খেয়াল করো, মনে করো এই একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। যেহেতু বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে তার আদিবেগ হচ্ছে 40 ms ইনভার্স 1, মানে 49 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। এখন বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করার ফলে কি হবে, যে বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে, উঠে তারপরে আবার নিচে পড়ে যাবে। এটাই তো ঘটবে। তাহলে এই যে এখান থেকে 49 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে, উঠার পর সে আবার নিচের দিকে পড়ে যাবে। এখন এই যে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠলো, এখানে তার শেষ বেগ v = 0 ms ইনভার্স 1। শেষ বেগ 0 হয়ে গেলেই তো সে নিচের দিকে পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আদি বেগ পেলাম, শেষ বেগ পেলাম। নিচের দিকে কেন পড়বে? কারণ এখানে একটা g = 9.8 কাজ করবে। 9.8 ms ইনভার্স 2 একটা অভিকর্ষ স্তরের নিচের দিকে কাজ করবে। এখন বলছে যে বিচরণকাল কত? বিচরণকাল বলতে আমরা বুঝি, এই যে আমি নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে আবার ভূমিতে ফিরে আসার আগ পর্যন্ত কতটুকু সময় সে উপরে ভাসমান ছিল সেটা। তাহলে আমরা এই সূত্র দ্বারা বের করতে পারি v = ইউ মাইনাস জিটি। এটা দ্বারা করতে পারি। এটা দ্বারা করলে কি হবে, যে আদিবেগ ছিল এখানে, শেষ বেগ এখানে, এতটুকু সময় এটা t1 বের হবে। আবার এই নামতে আবার t1 এর সমপরিমাণ t2 সময় লাগবে। তো এই সূত্র দ্বারা যদি করি আমরা, তাহলে gt = u, t = u/g, 49/9.8 থেকে ভাগ করলে হয়ে যাবে আমাদের কত, 5 সেকেন্ড। এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময় এটাকে আমরা t1 বিবেচনা করলাম। তাহলে এই বস্তুটা আবার নামার জন্য ততটুকু সময় লাগবে। তাহলে আমরা কি বলতে পারি যে t = t1 × 2, তাহলে কি 5 × 2 = 10 সেকেন্ড। এটা গেল আমাদের একটি প্রসেস। আরেকটি প্রসেসে আমরা করতে পারি, সেটা হচ্ছে আরেকটি প্রসেসে কি করতে পারি, মনে করো যে আমরা এই বস্তুটা ওঠার পরে আবার নেমে গেল, তার মানে তার সরণ হচ্ছে কি 0 মিটার। কারণ সে ওঠার পর আবার নেমে গেছে, ভূমিতেই চলে আসছে, এই যে ভূমিতে চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি h = ut minus half gt²। এটা দ্বারা করলে h = 0 হয়ে যাবে, তাহলে ut = half gt²। তাহলে আমরা t এর মান বের করব, তো ut = gt²। তাহলে বলবো কি, ভাগ করে দিলে 2u/g = t। এখান থেকে একটা t, এখান থেকে একটা t বাদ দিয়ে দিছি। তাহলে আমরা লিখতে পারি t = 2 × 9.8। তাহলে এটা দ্বারা এটা কাটলে হচ্ছে 4.9, এটা দ্বারা এটা কাটলে হচ্ছে 10 সেকেন্ড। এই যে 10 সেকেন্ড সময় আমাদের উত্তর চলে আসছে। আমরা দুইটা প্রসেসই করতে পারবো যদি আমরা হচ্ছে সরণকে শূন্য ধরি, যে ভূমি থেকে বস্তুটা নিক্ষেপ করার পর আবার ভূমিতে ফিরে আসার আগ পর্যন্ত তার টোটাল সরণ হচ্ছে 0। এটা ধরে নিলে আমরা হচ্ছে এভাবে করবো, h এর মান 0 ধরে। আর যদি আমরা বলি যে বস্তুটাকে নিক্ষেপ করার পর সর্বোচ্চ উচ্চতায় উঠলে তার শেষ বেগ 0 হয়েছে, যদি এটা দ্বারা আমরা করি যে v = u minus gt, তাহলে আমাদের টিকে 2 গুণ করতে হবে। কারণ উঠতে যতটুকু সময় লাগবে, ঠিক নামতে বস্তুটা ততটুকু সময় লাগবে।